ঈসা রুহুল্লাহকে আমার রব যে মুজিজা দান করেছিলেন তার মধ্যে অন্যতম মুজিজা ছিল, অন্যতম কিছু মুজিজা হলো নবী ঈসা রুহুল্লাহ কাদা মাটি দিয়ে হাতে করে পাখি বানাতেন, আর ওই পাখিগুলো হাতের তলায় বসিয়ে দিয়ে নবী ঈসা রুহুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পাখিকে লক্ষ্য করে বলতো, মাটি দিয়ে তৈরি করা পাখি, ওই পাখিকে লক্ষ্য করে বলতো, হে পাখি, আল্লাহর কুদরতি ক্ষমতায় তুই আমার হাতে থেকে উড়ে চলে যা। বলার সাথে সাথে মাটি দিয়ে বানানো পাখি জীবন্ত হয়ে ঈসা রুহুল্লাহর হাত থেকে উড়ে যেত। এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন, সেটা কাঁঠালতলা পাড়ার কোনো কবরস্থান যদি হয়, ওই কবরস্থানটা যদি হাজার হাজার বছর আগে হয়, লক্ষ লক্ষ বছরের পুরানো হয়, কোটি কোটি বছরের পুরানো কবরস্থানও হতো, ঈসা রুহুল্লাহ ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের মুর্দারা, কবরের মাইয়াতেরা কবর থেকে উঠে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর সাথে সালাম এবং মুসাফা তারা করত। এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। ওই মুজিজার আরো একটি অন্যতম মুজিজা ছিল, কোনো বেটা ছেলে কিংবা মেয়ে ছেলে, কোনো বাচ্চা কিংবা কোনো যুবক, কোনো বৃদ্ধ কিংবা কোনো বৃদ্ধা, সে যদি অন্ধ হয়ে যেত, এমনকি যদি কেউ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার সময় অন্ধ হয়ে জন্মাতো, এইরকম জন্মান্ধ, অর্থাৎ পৃথিবীতে এসেছে অন্ধ হয়ে, এই রকমও অন্ধ যদি হতো, ওই অন্ধটি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে পৌঁছালে নবী ঈসা রুহুল্লাহ বিসমিল্লাহ শরীফটা পড়ে ওই অন্ধ চোখে একবার হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই অন্ধ ব্যক্তির চোখ দুটি ভালো করে দিতে। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর এই অলৌকিক মুজিজা, নবী মুসা কালিমুল্লাহর অলৌকিক মুজিজা, নবী মুসাকে আমার আল্লাহ একটি লাঠি প্রদান করেছিলেন। ওই লাঠিটির নাম হলো আশাবাড়ি। ক্বালা ইয়া মুসা, আল্লাহ পাকের প্রিয় নবী নবী মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হে নবী মুসা, তোমার হাতে ওটা কি? ক্বালা হিয়া আসা, আমার রব এটা হলো আমার আশাবাড়ি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, আমার রব এই আশাবাড়ি দিয়ে আমি গাছের ডালপাতা পারি, এই আশাবাড়ি দিয়ে আমি বকরি চড়াই, এই আশাবাড়ি দিয়ে শত্রুদের মোকাবেলা করি, আরো অনেক কিছুই করি। এ জওয়ান যুবকেরা, সেই আশাবাড়ি আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে দান করেছিলেন। ওই আশাবাড়িতে আমার আল্লাহ অলৌকিক পাওয়ার দান করেছিলেন। নিশ্চিত করে আমরা জানি ফিরআউন পৃথিবীর সব জাদুকর সবাইকে ডাক দিয়ে জড়ো করেছিল মুসার সাথে লড়াই করার জন্য। ফিরআউনের জাদুকরেরা হাজার হাজার লক্ষ লক্ষ জাদুবিদ্যা জাদু মন্ত্র দিয়ে সাপ বানিয়েছিল মুসাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমার আল্লাহ পাক নবী মুসাকে বলেছিলেন, মুসা ভয় করো না, তোমার হাতের আশাবাড়িটা মাটিতে ফেলে দাও। মাটিতে ফেলে দেওয়ার সাথে সাথে এমন একটি সাপ তৈরি হয়েছিল, জাদুকরদের তৈরি করা হাজার হাজার লক্ষ লক্ষ ওই সাপগুলোকে এক সাপেই গিলে শেষ করে দিয়েছিল। এমন মুজিজাও আমার আল্লাহ নবীদেরকে দান করেছিলেন। ও
যুবকেরা, পৃথিবীর জমিনে আগমনকারী সমস্ত নবী রাসূলদেরকে মিলিয়ে আমার আল্লাহ যতগুলি মুজিজা দান করেছিলেন, সমস্ত নবীদের সব মুজিজা একসাথে করার পরেও আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ এত মুজিজা দান করেছিলেন। তাই আমার নবীকে, সমস্ত নবীকে আল্লাহ যা মুজিজা দিয়েছিলেন, সমস্ত মুজিজা আল্লাহ আমার নবীকে দান করার পরেও আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক 10,000 মুজিজা দান করেছিলেন। হে জওয়ান যুবকেরা, সেই নবী ঈসা রুহুল্লাহর কাছে হাসরের মাঠে সবাই দৌড়াতে দৌড়াতে আসবে। ওগো নবী ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাক তোমাকে বড় ভালোবাসে, বিনা পাপে তোমায় বানিয়েছিল, নবীও বানিয়েছিল। ও নবী ঈসা, আর আমরা থাকতে পারছি না, আমাদের জন্য আমার মালিকের কাছে একটু সুপারিশ করুন। আল্লাহ পাক যাতে হিসাবটা শুরু করে দেয়, আর সহ্য করা যাচ্ছে না। নবী ঈসা রুহুল্লাহ সঙ্গে সঙ্গে অক্ষমতা প্রকাশ করলেন, করে বলবেন, হে মানব সম্প্রদায়েরা, আমি ঈসা রুহুল্লাহ কেন আদম থেকে আর আমি ঈসা পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আছে, এই কাজ কারো পক্ষে করা সম্ভব নয়। আমি করতে না পারলেও আমি তোমাদের একটা পরামর্শ দিতে পারি, আমি তোমাদেরকে একটা জায়গা বলে দিতে পারি। ওই জায়গায় তোমরা গেলে নিশ্চিত কাজে হবে, বৈমুখ হতে হবে না। নবী ঈসা রুহুল্লাহ বলবেন, ও মানব সন্তানেরা, ও মানব মানবীরা, আর দেরি করো না, যাও যাও যাও, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় দোস্ত, আল্লাহর আখিরি নবী, আখিরি পয়গম্বরের কাছে চলে যাও। আল্লাহর আখিরি নবীর কাছে গিয়ে বলো, আল্লাহর আখিরি হাবিবের কাছে গিয়ে বলো, তিনি একমাত্র আমার মালিকের কাছে সুপারিশ করার অধিকার রাখেন। দৌড়ে যাবে সবাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাসরের মাঠের কষ্ট যন্ত্রণা আর সইতে পারি না, ওগো আল্লাহর হাবিব, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের জন্য একটু শাফাআত করুন। আল্লাহ পাক যেন বিচারের পর্বটা শুরু করে দেয়। আল্লাহর আখিরি পয়গম্বর মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন, আমাদের নবী সেজদায় পড়বেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হে মালায়েকা ফেরেশতারা, আমার হাবিব কেন সেজদায়, আমার নবী কেন সেজদায়? যাও যাও, আমার হাবিবকে জিজ্ঞাসা করো, হাবিব কি চায়। আল্লাহ পাকের মালায়েকারা আমার প্রিয় হাবিবের কাছে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি কেন সেজদায় পড়েছেন আমাদেরকে একটু বলুন, আমার মালিক জানতে চায়। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলবেন, হে মালায়েকা ফেরেশতারা, ও আল্লাহর মালায়েকা ফেরেশতারা, আমার অনুগামী, আমার অনুসারী উম্মতে মুহাম্মাদী সহ হাসরের সব মানব মানবীরা অতিষ্ঠ যন্ত্রণায় ছটফট করে। আল্লাহ পাকের দরবারে গিয়ে বলুন, আমি আল্লাহর প্রিয় বন্ধু, আমি বলছি, আল্লাহ যেন হিসাবের পর্বটা শুরু করে দেয়, মিজানটা খাড়া করে হিসাব নেওয়া যেন শুরু হয়ে যায়। ফেরেশতারা গিয়ে বলবেন, আল্লাহ আপনার প্রিয় হাবিব চায় হিসাব শুরু হোক, আপনার প্রিয় নবী চায় হিসাব আরম্ভ হোক। আল্লাহ পাক বলবেন, তাহলে তোমরা কি শুনতে পাওনি? আমার নবী বলেছে হিসাব আরম্ভ করতে, আমার রাসূল বলেছে হিসাব শুরু করতে, তোমরা কি তা শুনতে পাও নাই? এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। আমার নবী যখন অর্ডার দিয়েছে, আমার হাবিব যখন অনুমতি দিয়েছে, আমি আল্লাহ আমার হাবিবের অনুমতিকে গ্রহণ করে, আমার নবীর অর্ডারকে গ্রহণ করে আমি আল্লাহ নির্দেশ দিলাম, যাও বিচার শুরু করে দাও।
জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? আল্লাহর আখিরি নবী, যুদ্ধ সমাপ্তি হলো, মহাবিজয় আমার রাসূলুল্লাহর হাতে এসে গেল। আল্লাহর আখিরি নবীর হাতে মহাবিজয়ের পতাকা আল্লাহ উঠিয়ে দিলেন। আল্লাহর আখিরি নবী মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে দুহাত তুলে আমার রাসূল বদদুয়া করলেন। আমার প্রিয় হাবিব ওদের জন্যে বদদুয়া করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আমার রব, ওগো আমার মালিক, আল্লাহুম্মা ইমলাক বুতুনাহুম ওয়া কুবুরান ওয়া সুদুরান ওয়া সুদুরহুম। আল্লাহ পাকের প্রিয় হাবিব দুহাত তুলে আমার মালিকের দরবারে বললেন, আমার রব, যাদের কারণে আমি রাসূলুল্লাহ আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, যাদের জন্য আমি আমার আসরের নামাজ পড়তে পারিনি, আল্লাহ আপনি ওদেরকে কখনো ছাড়বেন না, ছাড় দেবেন না। আল্লাহ যাদের জন্য আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, ওদের কবর এবং ওদের পেট দুটোকেই আপনি আগুন দিয়ে ভরপুর করে দেবেন, আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। এ আমার জওয়ান যুবকেরা, ওই সময় আমার প্রিয় হাবিবের এই আচরণ, আমার প্রিয় হাবিবের এই আচরণ দেখে আমার আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছিলেন, এত বেশি খুশি হয়েছিলেন। আমার আল্লাহ পাক বলেছিলেন, হাবিব রে, উহুদের মাঠে তোমার দাঁত ভেঙে দিল, ওটা তোমার হক ছিল, তুমি তোমার হক মাফ করে দিলে, ওদেরকে তুমি ক্ষমা করে দিলে। ওগো আমার প্রিয় হাবিব, আর খন্দকের যুদ্ধে আসরের নামাজ কাজা হয়ে গেছে, এটা আমি আল্লাহর হক ছিল, আমার হক নষ্ট হয়েছে, তুমি মাফ করো নাই। ও আমার প্রিয় বন্ধু, তাই আমার হককে যখন তোমার হকের উপরে প্রাধান্য দিয়েছো তুমি, আমি আল্লাহ বড় খুশি হয়েছি। তাই আজ থেকে আমি রব, আমি সিদ্ধান্ত নিলাম, আমি মালিক, আমি সিদ্ধান্ত নিলাম, ওরে আমার প্রিয় হাবিব, তুমি যখন তোমার হকের উপরে আমার হককে উঠিয়ে প্রাধান্য দিয়েছো, আজ থেকে আমি আল্লাহ আমার হকের উপরে তোমার হকের প্রাধান্য দিলাম। হে আমার প্রিয় বন্ধু, আজ থেকে পৃথিবীর কোন মানবী যদি তোমার ব্যাপারে সমালোচনা করে, তোমার ব্যাপারে যদি সমালোচক হিসাবে নিজেকে প্রমাণ করায়, আমি আল্লাহ পাক কথা দিলাম, শারাতুম মিন শারাতিহি ফায়াকফুর। হে আমার প্রিয় হাবিব, আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমার একটা চুল নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমি আল্লাহ পাক বলছি, ওই মন্তব্যকারী অবশ্যই কাফের হয়ে যাবে। আমার রবের ফয়সালা এটা। অথচ আমরা সেই নবীকে নিয়েই এখন মাঠে নেমেছি, বিতর্ক তৈরি করার জন্যে, সমালোচনা করার জন্যে। ওহাবি চক্রের দালাল, ইহুদিদের দালাল গোষ্ঠী, তারা পয়সার বিনিময়ে আমাদের মধ্যে এই লড়াই আর দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়েছে, যাতে মুহাম্মাদের অনুসারীদেরকে খুব সহজে ঈমান লুট করে তাদেরকে কাফের আর বেঈমান বানিয়ে দেওয়া যায়। সেই খপ্পরে আর সেই চক্রান্তে আমরা পা দিয়েছি। ও আমার জওয়ান যুবকেরা, তাই ফিরে আসি এই বিতর্কিত আলোচনায়। আপনাদেরকে নিয়ে প্রবেশ করলে হয়তো আর বেরিয়ে আসতে পারবো না। ও কাঁঠালতলা পাড়ার জওয়ান যুবকেরা, আমি যে বিষয়টি বলছিলাম, কিয়ামতের কঠিন হাসরে আল্লাহ পাক প্রত্যেকটা নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক একটি করে নূরের মেম্বার বানিয়ে দেবে। ওই নূরের মেম্বারে সব নবীরা দাঁড়াবে। ও জওয়ান যুবকেরা, ওই জায়গায় আমার আল্লাহ আমার প্রিয় হাবিবের ব্যাপারে কোনো নূরের মেম্বার রাখবে না। আমার নবীর জন্য
কোনো নূরের মেম্বার তৈরি করা থাকবে না। আমার রব বললেন না না, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি আল্লাহ পাক আমি ফয়সালা করেছি, আমি রব থাকবো যেখানে, আমার হাবিব থাকবে সেখানে, আমি মালিক থাকবো যেখানে, আমার নবী আমার দোস্ত থাকবে সেখানে, আমি রবের আলোচনা যেখানে যেখানে হবে আমার সাথে সাথে আমার হাবিবের আলোচনা হবে। আমি আল্লাহ আমার নাম যেখানে উচ্চারিত হবে সাথে সাথে আমার রসুলের নাম উচ্চারিত হবে। তাই আমি রব সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ থাকবো যেখানে, আমার বন্ধুকে রাখবো সেখানে। তাই পবিত্র কোরআনে আমার রাসূলুল্লাহ থাকার জায়গার ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন। আমার মালিক বললেন আমি রব থাকবো মাকামে মাহমুদে, আমার পাশে আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিব তার জায়গা করে দিয়েছি, আমার দোস্ত থাকবে মাকামে মাহমুদে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? আচ্ছা চট করে বলো তো শোনা, আলোচনায় কষ্ট হচ্ছে? বুঝতে পারছেন আমি কি বিষয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি? যদি বুঝতে পারেন এবং ভালো লাগে, যদি মনে হয় এটা গ্রহণযোগ্য আলোচনা, তাহলে এটাকে আমি খুব সূক্ষ্মভাবে আর একটুখানি আগিয়ে নিয়ে যাব। তবে তার জন্য আপনাদের সাপোর্ট লাগবে। সবাই মিলে সাপোর্ট প্রদান করে একটু মন ভরে তাকবীর দিলে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। একটু তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। এ তো আওয়াজ ভালো না রে শোনা, আর একটু প্রাণ ভরে বলেন নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আল্লাহ মঞ্জুর করে নিক, সকলে বলেন আমিন। তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আমাদের ঠিকানা আমার নবীর কাছে জমা থাকলে আমাদের উপকার কি হবে, আমরা কিভাবে উপকার পাব, এইটা বোঝাতে গিয়েই এত দূর পর্যন্ত নিয়ে এসেছি আপনাদের। তো হাসরের মাঠে রসুল থাকবেন মাকামে মাহমুদে। কোথায় থাকবেন? মাকামে মাহমুদে, যেটা আমার আল্লাহর পাশে। আল্লাহ যেখানে থাকবেন ওখানে। এখন হাসরের মাঠে বিভিন্ন নবী, বিভিন্ন রসুল, তাই সব রকম নবী রসুলদের সব রকম পতাকা তো থাকবে, নাকি বলেন? টিএমসির পতাকা আছে, আইএসএফের পতাকা আছে, বামফ্রন্টের পতাকা আছে, কংগ্রেসের পতাকা আছে, বিজেপির পতাকা আছে। সব যে যে দল তার সেই রকম তাদের পতাকা আছে, আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আছে। তাহলে হাসরের মাঠে সব রকম পতাকা থাকবে তো। ইব্রাহিম নবীর পতাকা থাকবে, মুসা নবীর পতাকা থাকবে, ঈসা নবীর পতাকা থাকবে, দাউদ নবীর পতাকা থাকবে, ইয়াকুব নবীর পতাকা থাকবে, ইউসুফ নবীর পতাকা থাকবে, আদম নবীর পতাকা থাকবে। সব নবীদের অনুসারীরা সব নবীদের পতাকার তলায়, যে যার পতাকার তলায় যে যার নবীর কাছে দাঁড়াবে, নাকি বলেন? না রে শোনা, তাহলে আমার নবীর যে সম্মান, আমার রাসূলুল্লাহর মর্যাদা যে ছোট হয়ে যাবে, এটা আমার রব কখনো চায় না, এটা আমার মালিক কখনো চায় না। আপনি জানেন আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে, কত মর্যাদার অধিকারী বানিয়েছেন। আমার রাসূলুল্লাহর সুমহান মর্যাদাকে আমার রব কিভাবে সমুন্নত করেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হাসরের মাঠে কোন নবীকে আমার আল্লাহ পতাকা উত্তোলন করার অনুমতি দেবে না। কোন নবীর কোন পতাকা হাসরের মাঠে থাকবে না। হাসরের মাঠে একটি মাত্র পতাকা থাকবে। হাসরের মাঠে অসংখ্য নবী, অসংখ্য রসুল, অসংখ্য মানব মানবী
এই পৃথিবীতে যারাই বসবাস করে তারা বিশ্বাস করুক আর নাই করুক, মানুষ হিসাবে যারা জন্ম নিয়েছে হাসরের মাঠে তাদের হাজির থাকতে হবে, হাজিরা দিতে হবে। সে আমার মালিককে মেনেছে আর না মেনেছে, মানুক আর নাই বা মানুক, সে মানুষ। কারণ সৃষ্টি তাকে আমার আল্লাহই করেছেন, আমার রবই করেছেন। তাই যে ধর্মেরই অনুসারী হোক না কেন, সবটাকে হাসরের মাঠে হাজির থাকতে হবে, রেহাই কেউ পাবে না। তাহলে কত মানুষ হাসরের মাঠ, হজে গেছেন আরাফাতের মাঠে, এই আরাফাতের মাঠে কত মানুষ জমা হয়, যে ওটা হলো পরিচয় করার মাঠ। এই সব মানুষদের ভেতরে আমার রবের নির্দেশ, হাসরের মাঠে একটি মাত্র পতাকা থাকবে, দ্বিতীয় কোনো পতাকা উড়বে না, কোনো পতাকা নজরে দেখতে পাওয়া যাবে না, একটি পতাকা। আর ওই পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীর পতাকা ছাড়া হাসরের মাঠে আর দ্বিতীয় কোনো পতাকা থাকবে না। সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা, তাদের উম্মত উম্মতি অনুসারী অনুরাগী সব তারা একসাথে হয়ে আমার রাসূলুল্লাহর পতাকার তলায় এসে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমার নবীর পতাকার নিচে রাসূলুল্লাহর পতাকার তলায় এসে দাঁড়াবে। আল্লাহ পাক বিচার পর্ব শুরু করবেন। এই শুরু হতে একটু বিলম্ব হবে, একটু দেরি হবে। হাসরের মাঠে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক জায়গা। হাসরের মাঠের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। কত? দুনিয়ার 50,000 বছর আর হাসরের মাঠে একদিন, একদিনের সমান হবে 50,000 বছর। দেরি হবে একটুখানি বিচার পর্ব শুরু হতে, মানুষ নাজেহাল হয়ে যাবে। যার যার অনুগামী তার তার কাছে দৌড়াবে, যার যার ভালোবাসার মানুষ তার তার নেতার কাছে দৌড়াবে। আর থাকতে পারছি না, আর সহ্য করতে পারছি না। আমরা তো আপনাকে নবী বলে মেনেছিলাম, নেতা বলে মেনেছিলাম, আপনি গিয়ে আমাদের জন্য একটু বলুন। আল্লাহ যেন তাড়াতাড়ি হিসাব নিকাশ শুরু করে দেয়, আর সহ্য করে থাকা যাচ্ছে না। সব নবীদের কাছে যাবে, সব নবীরা তাদের অপারগতার কথা প্রকাশ করবে, অক্ষমতার কথা প্রকাশ করবে। তারা সবাই বলবে আজকের দিনে আমার মালিকের সামনে গিয়ে দাঁড়িয়ে বিচার শুরু করার কথা বলার মতো সাহস, হিম্মত কোনোটাই আমাদের নেই, আমরা তা পারব না। পরিশেষে আল্লাহর আখিরি নবীর অনুসারী, আল্লাহর আখিরি নবী জানালেন, আল্লাহর আখিরি পয়গম্বর জানালেন, কাঁঠালতলা পাড়ায় অনুষ্ঠিত এই মাহফিলে বসে কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, কি নারী, কি পুরুষ, যারা আমার উপরে দরুদ শরীফ পড়বে, আমার উপরে দরুদ শরীফের এই আসরে নিজেকে উপস্থিত করে ওই দরুদে শামিল হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি কারা, তাদের ঘর কোথায়, বাড়ি কোথায়। আমি আল্লাহর আখিরি নবী, মদিনার কামলিওয়ালা, মদিনার বাদশাহ, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম যত মহিলা, যত পুরুষ দরুদ শরীফ পাঠ করবে, ওদের নাম, ওদের বাপের নাম, ওদের পরিচয়, ওদের ঠিকানা, ওদের ঠিকুজি এ জওয়ান
যুবকেরা, আজ আমরা ভারতীয় প্রমাণ করানোর জন্য ইলেকশন কমিশনারের সিদ্ধান্তের উপরে আমাদেরকে প্রমাণ করাতে হচ্ছে, এসআইআর এর মাধ্যমে প্রমাণ করাতে হচ্ছে, প্রমাণ দিতে হচ্ছে যে আমরা ভারতীয়। আল্লাহর আখিরি নবী জানালেন, যারা দরুদ শরীফ আমার উপরে পাঠ করবে ওদের ঠিকুজি, ওদের ঠিকানা আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওদের ঠিকানা সংগ্রহ করে আমি নবী আমার কাছে জমা দিয়ে যাবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? রাসূল বললেন, যারা আমার উপরে দরুদ শরীফ পড়বে আমি নবী বলছি ওদের ঠিকানা আমার কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা ওদের ঠিকুজি, ওদের কুষ্টি, ওদের নাম, ওদের বাপের নাম এবং ঠিকানা সহ আমি নবীর কাছে জমা দিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে লাভ কি? আমাদের ঠিকানা আমার নবীর কাছে জমা থাকলে আমাদের লাভ, রাসূল আমাদের লাভের ব্যাপারটাও গোপন না করে ওপেন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ কি হবে আমাদের? লাভ কি পাবো আমরা? আল্লাহর আখিরি নবী বললেন, যাদের দরুদ পড়ার কারণে যাদের ঠিকানা আমি নবীর কাছে জমা করা হবে, হাসরের মহামাঠ, মহাময়দান, আমাদের সকলকে এই হাসরের মাঠে একদিন না একদিন হাজির হতে হবে। হবে না? হবে না? হিসাবের পর্ব, হিসাবের অনুষ্ঠান, তার থেকে আমরা কেউ নিজেকে আড়াল করতে পারবো? কথা বলেন। সবাইকে সামনাসামনি হতে হবে না? যে ছেলে মেয়ে, নাতি পোতা, বাচ্চা কাচ্চা, ঝি জামাই, যাদের জন্যে এত কিছু করে বেড়াচ্ছি, হাসরের মাঠে তারা উপকার করার জন্যে কেউ পাশে এসে দাঁড়াবে? কথা বলেন, দাঁড়াবে? কারোর উপকার পাওয়া যাবে? কেউ বলবে, আল্লাহ আমার বাপের 10টা নেকি কম হয়েছে, আমার কাছ থেকে নাও? বলবে? আমরা পুরুষরা এমন একটা পরিবেশের মধ্য দিয়ে পার করি যে আমরা শুধু অন্যের জন্যে ভেবে যাই, আমাদের নিজেদের জন্যে ভাবার সময় নাই। আছে আমাদের? কথা বলেন। ছেলে মেয়ে, বিবি, নাতি পোতাদের জন্যে তাদের অভিযোগ শুনতে শুনতে, তাদের নালিশ শুনতে শুনতে আমাদের জীবন শেষ। সারাদিন কর্মজীবনে ব্যস্ত থাকা, কাজ করার জন্যে ঘর থেকে বেরিয়ে গেলাম, যাওয়ার সময় বিবি বলল, আমার জন্য একটা মাথার তেল আর একটু সাবান নিয়ে আসবে। ছেলে বলল, আব্বা স্কুলের ফিস দিতে হবে, আমার সন্ধ্যাবেলায় টাকা লাগবে। মেয়ে বলল, আব্বা আমার জন্য এই খাবারগুলো নিয়ে আসবে। সারাদিন কষ্ট মেহনত করে যা উপার্জন করলাম, বিবির জন্য তেল সাবান, ছেলের স্কুলের ফিস আর মেয়ের শখের খাবার পূরণ করতে সারাদিনের উপার্জন শেষ। সন্ধ্যাবেলায় বাড়ি আসলাম, দেখলাম 3 জন ঠায় দাঁড়িয়ে আছে। বিবি এসে হাত বাড়ালো, কই তেল সাবান? বিবির হাতে তুলে দিলাম তেল সাবান। ছেলে এসে বলল, আব্বা স্কুলের ফিস, তার হাতে তুলে দিলাম ফিস। মেয়ে বলল, আব্বা আমার খাবার। এই না মা তোর খাবার। কেউ ভুলেও জিজ্ঞাসা করল না। মেয়েও বলল না, আব্বা সারাদিনটা তুমি ভালো ছিলে তো, ভালো খেয়েছো তো? ছেলেও জিজ্ঞাসা করল না, আব্বা টাকা ইনকাম করতে তোমার অসুবিধা হয়নি তো? বিবিও জিজ্ঞাসা করল না, হ্যাঁ গো তুমি যে সারাদিন কাজে ছিলে, খাবার সময় পেয়েছিলে তো? কেউ খোঁজ নিল না। তারা নিজের নিজের কাজ সমাধা করে বেরিয়ে গেল। নিজের জন্যে ভাবার সময় আমার আর হলো না। হে জওয়ান যুবকেরা, ও কাঁঠালতলা পাড়া, গায়া পাড়ার মা বোন, বেটি বৌমারা, আল্লাহ পাকের আখিরি নবী জানালেন, হাসরের মাঠে
আমার আল্লাহ পাকের বিচার অন্তে যদি ওরা ধরা পড়ে যায়, আমার আল্লাহ পাকের সিদ্ধান্তে যদি ওদের জাহান্নামী করে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ ওদের ঠিকানা আমার কাছে জমা থাকে। ওই জমা থাকার কারণে আমি আল্লাহ পাকের নির্দিষ্ট করে দেওয়া মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ বোঝেন? এখন যাদেরকে বোঝাবো তাদেরকে যদি সামনে না পাই তো বোঝাই কাদের? সেই প্রবাদ ভাগ্যে একটা কথা আছে না ভাই, নানির কবর কোথায় আর সালাম দিই কোথায়? নানির কবরটাই তো খুঁজে পেলাম না, তো কাকে ডেকে সালাম দেব? যে হাসরের মাঠে সমগ্র নবী রসুল, সমগ্র নবী রসুল আল্লাহ পাক তাদের বসার জন্যে, দাঁড়াবার জন্যে আল্লাহর পক্ষ থেকে একটি করে, এক একজন নবীর জন্যে একটি করে নূরের মেম্বার বানিয়ে দেওয়া হবে। ওই নূরের মেম্বারে যার জন্যে নির্দিষ্ট করা থাকবে সেই সমস্ত নবীরা তাদের নূরের মেম্বারে গিয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। সেইখানে নির্দিষ্ট নবীদের করে দেওয়া জায়গা, নবীরা দাঁড়াবে। তাহলে নবীদের জন্য একটা করে নূরের মেম্বার আল্লাহ বানাবেন, নূরের স্টেজ আল্লাহ রেডি রাখবেন। ওই এক একজন নবীরা তাদের নূরের স্টেজে গিয়ে তারা বসবেন। চট করে বলো তো ভাই, সব নবীদের জন্য যদি নূরের স্টেজ আল্লাহ বানিয়ে রাখেন, তাহলে আমাদের নবীর জন্যেও তো একটা বানানো থাকবে, নাকি বলেন? কথা বলেন, থাকবে না? সব নবীরা যদি নূরের মেম্বার পায়, তো আমাদের নবীরাও তো পাবে, আমার নবী তো পাবে, নাকি বলেন? যে আমার নবীর জন্য আল্লাহ যে নূরের স্টেজটা, নূরের মেম্বারটা বানাবেন, সেই ব্যাপারে আমরা কি খোঁজ খবর নিয়েছি যে আমার রসুল কোথায় দাঁড়াবেন, আমার নবী কোথায় থাকবেন, আমাদের সাথে কেমনভাবে দেখা হবে, রসুল আমাদের জন্য কিভাবে শাফাআত সুপারিশ করবেন? নেতা হিসাবে আমরা যাদেরকে মানি তাদের পিছনে দৌড়াতে, তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে আমরা কিন্তু দ্বিধা করি না। বললেই বেরিয়ে পড়ি, ডাক দিলেই হাজির হই। আবার এখন তো সব নীতি পাল্টেছে ভাই, এখন নীতি পাল্টেছে। আগে সাধারণ মানুষের স্বাধীনতা ছিল, এখন সম্পূর্ণ আলাদা। শুধু খবর দিলেই হয়, অমুক টাইমে, অমুক দিনে, অমুক টাইমে, অমুক জায়গায় যেতে হবে। তোড়জোড় শুরু হয়ে গেল। টাইম যেন অবাধ না হয়, যাওয়াটা যেন মিস না হয়। যাওয়া মিস হলে কিন্তু বিপদ দেখা দেবে, যাওয়া মিস হলে কিন্তু বিপদের খাড়া ঘাড়ে পড়বে। তো আমরা আমাদের নেতাকে জেনেছি, চিনেছি, শুনেছি, বুঝেছি ওপর ওপর, ভেতরে ভেতরে বুঝিনি। হাসরের মাঠে সব নবীদের জন্য নূরের মেম্বার, আমার রাসূলুল্লাহর জন্য কোনো নূরের মেম্বার বানানো হবে না। আমার নবীর জন্য কোনো নূরের মেম্বার আল্লাহ রেডি রাখবে না। যে কোনো নূরের মেম্বার আল্লাহ রাখবে না, তাহলে নবী থাকবে কোথায়? নবী দাঁড়াবে কোথায়? হ্যাঁ গো, সব নবীরা এক একজন নবীকে আল্লাহ পাক এক একটা দায়িত্ব প্রদান করে পাঠিয়েছিলেন। কোন নবী ছিল ইহুদিদের জন্যে, ইহুদি জাতির জন্যে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠিয়েছিলেন।
কেউ ছিল ইয়াসরিবের নবী, কেউ ছিল মাদায়েনের নবী, কেউ ছিল মিশরের নবী, কেউ ছিল ইহুদিদের নবী। এক একজন নবীকে এক একটা অঞ্চলের দায়িত্ব প্রদান করে, এক একটা এলাকার দায়িত্ব প্রদান করে জাতি ভিত্তিক, কওম ভিত্তিক নবুয়ত দান করা হয়েছিল। তাই আমার নবী, আপনার নবীর পূর্বে অসংখ্য নবী রসুল যারা এসেছিলেন তারা সবাই ছিল আঞ্চলিক নবী। কি নবী? জোরে বলেন, কি নবী? আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক নবী। আর আল্লাহ আমার নবী, আপনার নবী, আমাদের নবীকে কোনো অঞ্চলের, কোনো এলাকার, কোনো জাতির, কোনো কওমের, কোনো এরিয়ার উপরে দায়িত্ব প্রদান না করে আল্লাহ পাক আমার রসুলকে বানালেন নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। আমার রসুলের জন্যে আল্লাহর পক্ষ থেকে উপাধি প্রদান করা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, এই শব্দগুলোর মানে বোঝেন? নবিউল আম্বিয়া কাকে বলা হয়? ইমামুল আম্বিয়া কাকে বলা হয়? সাইয়্যিদুল মুরসালিন কাকে বলা হয়? বুঝি না, শুধু ভাষাগুলো, শব্দগুলো কানে শুনি। আর সবাই তো খুব ভালো করে, আমাদের সব মাস্টার সব রকম ভাবে তো পড়াতে পারে না। নবিউল আম্বিয়া, আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলুল্লাহর এই লকব দেওয়া হলো। এর বাংলা মানে হলো আদম থেকে আর মরিয়ম তনয়া ঈসা রুহুলুল্লাহ, এই পর্যন্ত আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছিলেন সমস্ত নবী রসুলদের উপরে আল্লাহ পাক আমার প্রিয় হাবিবকে নবুয়ত দান করেছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। অতএব তিনি হলেন সমস্ত নবী রসুলদের নবী। সেই নবীর উপরে যারা ঈমান এনে ইসলাম কবুল করেছিলেন, সেই নবীরাও আমার নবীর উপরে ঈমান এনে ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী হলেন নবীদের নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া। আমরা জানি, শুনেছি, জেরুজালেমে ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ, যেটাকে কেন্দ্র করে সেই আমাদের পূর্বের কাবা, আমাদের পূর্বের কেবলা বাইতুল মুকাদ্দাস, এটা আমার নবীর সময়ও, আমার নবীর সময় পর্যন্ত আমাদের উপরে কেবলা ছিল। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রায় 16 থেকে 17 মাস নামাজ পড়েছিলেন নবীর জীবদ্দশায়। 17 মাস পরে তারপরে এই কেবলা পরিবর্তন হলো। তাহবিলে কেবলা, বাইতুল মুকাদ্দাসটাকে কেবলা হিসাবে আল্লাহ বাদের তালিকায় নিয়ে এসে সেই জায়গায় আমার রসুলকে সম্মানিত করার জন্যে, নবীর ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেওয়ার জন্যে, নবীর মনের ভাষাটাকে কবুল করে মর্যাদা দেওয়ার জন্যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে কেবলা থেকে সরিয়ে আল্লাহর কাবাকে কেবলা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চেয়েছিলেন তাই, কাবাকে আল্লাহ কেবলা বানিয়ে দিলেন। সেই বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলুল্লাহ ইমামতি করেছিলেন, শুনেছেন না? বাইতুল মুকাদ্দাসে আমার নবী হয়েছিলেন ইমাম। মুসল্লি হয়েছিল কারা?
জোরে বলেন কারা? মুসল্লি হয়েছিল আদম থেকে ঈসা, সমস্ত নবী রসুলেরা, যত নবী রসুল ছিল এরা সবাই ছিল মুসল্লি, আর আমার নবী ছিলেন ইমাম। তাই আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, অতএব তিনি হলেন সব নবী রসুলদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামের মর্যাদা বেশি না মুসল্লিদের মর্যাদা বেশি? কথা বলেন। তাই তিনি একদিকে যেমন সব নবী রসুলদের উপরে নবুয়ত প্রাপ্ত নবী, অপরদিকে সব নবীরা মুসল্লি, আমার নবী ছিলেন ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, আমার প্রিয় হাবিব সম্পর্কে আমরা খোঁজ খবর রাখি না। বর্তমানে আমাদের পৃথিবীতে, বর্তমানে আমাদের এই এলাকাতে দ্বন্দ্ব বেশি। আজকের দিনে আমাদের দ্বন্দ্ব ছিল আলাদা জায়গায়, এতদিন দ্বন্দ্ব ছিল হিজবুল্লাহ তবলিগে, আজানগাছিতে, রাফেজিতে, খারেজিতে, আহলে হাদিসের সাথে। এই দ্বন্দ্বটা আস্তে আস্তে অনেকটা ফেক হয়ে গেছে, কারণ আমরা এখন উন্নত মানের মানুষ, উন্নত মস্তিষ্কের মানুষ হয়েছি। তাই আমাদের কাছে দ্বন্দ্বটাও আস্তে আস্তে উন্নত মানের প্রকাশ পাচ্ছে। এ জওয়ান যুবকেরা, যদি মশলার উপরে আর আমাদের ততটা দ্বন্দ্ব নেই, কারণ সূক্ষ্ম ব্রেনের অধিকারী তারা জানে জুজি মশলার উপরে দ্বন্দ্ব লাগালে এদেরকে বেঈমান করা যাবে না, ঈমান হারা করা যাবে না। তাই এমন জায়গায় এদের আঘাত দিতে হবে, এমন জায়গায় দ্বন্দ্ব আর ফিতনা লাগাতে হবে, যাতে যে দ্বন্দ্বের খপ্পরে পা রাখলে, যে ফিতনার খপ্পরে পা রাখলে এদের ঈমানটা সহজে লুণ্ঠন করা যাবে, লুটে নেওয়া যাবে। এ জওয়ান যুবকেরা, তাই আজকের দিনে আমাদের কাছে আজানের পরে হাত তোলা, মোনাজাত করা, এ দ্বন্দ্ব আর তেমন নেই। আখিরি জোহর নামাজ পড়া না পড়া, এ দিয়ে দ্বন্দ্ব আর তেমন নেই। কবর জিয়ারত করা না করা, দ্বন্দ্ব মিটে গেছে। নবীর শানে দাঁড়িয়ে সালাম পাঠ করা, কিয়াম করা, এ দ্বন্দ্ব মিটে গেছে, তেমন আর প্রকাশ পায় না। কিন্তু সবচাইতে বড় দ্বন্দ্ব হিসাবে আমাদের সমাজে, আমাদের মহল্লায়, আমাদের বাড়িতে এখন ঢুকিয়ে দিয়েছে। ওই দ্বন্দ্বের মূল কারণ হলো আমার রাসূলুল্লাহ। এখন আমার নবীকে নিয়ে সবচাইতে বেশি দ্বন্দ্ব শুরু হয়েছে, ঠিক কিনা? এখন নবীর ব্যাপারে আমাদের সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। আর আমার আল্লাহর ফয়সালা, আমার রবের ফয়সালা, আমার মালিকের ফয়সালা, রসুল বলে আল্লাহ বলেছেন আমার প্রিয় হাবিবের, আমার প্রিয় রসুলের ব্যাপারে কখনোই তোমরা বিতর্কে জড়াইও না। আমার নবীর ব্যাপারে সমালোচনার জায়গায় যেও না। আমি আল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি রব, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নবীর একটা চুল নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তাহলে আমার সিদ্ধান্ত হলো ফায়াকফুর, অবশ্যই যে আমার নবীর চুলের ব্যাপারে সমালোচনা করবে, আমার ফয়সালা হলো সে অবশ্যই কাফের, 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 তার মধ্যে আর ঈমান থাকবে না। অথচ আমাদের দ্বন্দ্ব এখন নবীকে নিয়ে। কেমন দ্বন্দ্ব? মূল দ্বন্দ্ব এসে দাঁড়িয়েছে, আমাদের সমাজ দুটো ভাগ হয়েছে। একটা ভাগ আমার নবীকে আমরা নূর মানি। সব আমরা যারা আছি একটু আওয়াজ দিয়ে বলো তো ভাই, আমার নবী নূর না মাটি? আমার নবী নূরের নবী না মাটির নবী? কিসের নবী? একটু চিৎকার করে সবাই বলেন, আমার নবী কিসের নবী? নূরের নবী না মাটির নবী? আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি?
আমি যদি আপনাদেরকে বলি যে আমার নবী নূরের তৈরি, এই ব্যাপারে আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে মজবুত করার জন্যে এর সপক্ষে আমাদের কাছে কোনো দলিল আছে? কথা বলেন, দলিল আছে? দলিল কোথায় পাবো? হুজুররা বলে, আপনারা বলেন আমার নবী নূরের নবী, আমরা তাই বলি নূরের নবী। আমার নবীকে আমরা যেমন নূরের তৈরি বলে বিশ্বাস করি, আমাদের আকীদা, আমাদেরই ভাই, আমাদেরই চাচা, আমাদেরই দাদু, আমাদেরই মা, আমাদেরই বোন, আমাদেরই বেটি, তারা আমাদেরই মতো ঈমান আনয়ন করেছে আমার নবীর উপরে, আমার রবের উপরে। তাদের মধ্য থেকে এক দল আমার নবীকে মাটির নবী প্রমাণ করাতে চায়, মাটির নবী হিসাবে বিশ্বাস করে, করে না করে না? জোরে বলেন, দ্বন্দ্ব আছে না নেই? এখন তো খুবই সহজ ব্যাপার। এখন আমাদের কাছে কেন, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতিপোতা সকলের কাছে এখন মোবাইল আছে, আছে না নেই? মোবাইলের সাহায্যে আমরা গোটা পৃথিবীটাকে হাতের তালুতে নিয়ে এসেছি। মোবাইলে গিয়ে একটু সার্চ দেন, দিয়ে আপনি একটু জিজ্ঞাসা করেন যে আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি, শুধু এইটুকু বলেন, বললেই দেখবেন একদল বড় বড় আল্লামাদের ছবি সামনে এসে হাজির হয়ে যাবে, যারা আমার নবীর ব্যাপারে বক্তব্য দিয়ে রেখেছে যে আমার নবী মাটির তৈরি, আমার নবী মাটির নবী। এই ব্যাপারে তারা দলিল সহ বক্তব্য দিয়ে রেখেছে, রেখেছে না রাখেনি? আবার এক দলকে আপনি পাবেন যারা আমার নবী নূরের নবী, নূর দিয়ে তৈরি, এই ব্যাপারে বক্তব্য দিয়ে রেখেছে। তাহলে নবীর ব্যাপারে যদি আমরা দুই ভাগে বিভক্ত হই, নবী নূরের না মাটির? আচ্ছা, যারা এই সমালোচনায় সামিল হচ্ছে তাদের ঈমান থাকবে তো? রব বলেছেন আমার নবীর একটা চুলের ব্যাপারে যদি সমালোচনা করো তাহলে ফায়াকফুর, তার উপরে কাফের ফতোয়া বর্তাবে। এটা কখন থেকে শুরু হয়েছে? আল্লাহ কখন এই সিদ্ধান্ত নিয়েছেন তা আবার রব ক্লিয়ার করেছেন। পবিত্র কোরআনুল কারীমে একটা যুদ্ধের ব্যাপারে আলোচনা করা আছে। এই যুদ্ধটা কোরআনের ভাষায় আহজাবের যুদ্ধ হিসাবে পরিচিত, যেটাকে আমরা আমাদের ভাষায় খন্দকের যুদ্ধ বলে চিনি জানি। এই খন্দকের যুদ্ধটাকে কোরআনে আহজাবের যুদ্ধ বলা হয়েছে। এই খন্দকের যুদ্ধ এমন শেয়ানে শেয়ানে লড়াই শুরু হয়েছিল যে সেই পরিস্থিতি বর্ণনাকারীরা যেভাবে বর্ণনা দিয়েছেন মুফাসসিরিনে কেরামেরা, তা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। অথচ সেই যুদ্ধে মুসলমানদের খুব একটা মূল্য দিতে হয়নি, মাত্র একজন সাহাবীর শাহাদাতের বিনিময়ে আল্লাহ পাক এই যুদ্ধে মহাবিজয়ের পতাকা আমার রাসূলুল্লাহর হাতে প্রদান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খন্দকের যুদ্ধ এমন সমানে সমানে লড়াই এবং তার তীব্রতা আর প্রখরতা এমন ছিল যে পাশ ফিরে দেখার মতো সুযোগ আর সময় ছিল না। একটু আন্দাজ করতে পারবেন যুদ্ধ এমন সমানে সমানে হচ্ছিল যে যুদ্ধরত অবস্থায় একদল সাহাবী তারা যুদ্ধ ছেড়ে পিছন থেকে এসে নিয়ত করে নামাজে দাঁড়াচ্ছিলেন। আসরের 4 রাকাত নামাজ, জোহরের 4 রাকাত নামাজ। তো একদল যুদ্ধ করতে করতে পিছন থেকে এসে নামাজের নিয়ত করে 1 রাকাত পড়ে নামাজ 4 রাকাত। কত রাকাত?
4 রাকাত, 1 রাকাত পড়ে ওই অবস্থায় গিয়ে যুদ্ধে সামিল হয়েছে। আবার যারা যুদ্ধ করছিল এরা গিয়ে যখন সামিল হয়েছে, ওরা এসে ওরা নিয়ত করে 1 রাকাত পড়ে ওরা গিয়ে সামিল হয়েছে। এই প্রথম যারা 1 রাকাত পড়ে গিয়েছিল ওরা ফিরে এসে 2য় রাকাত পড়েছে। আবার এরা গিয়ে যুদ্ধে শরীক হয়েছে, ওরা ফিরে এসে 2য় রাকাত পড়েছে। এইভাবে 4 রাকাত নামাজ তারা আদায় করেছে এবং যুদ্ধ চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তীব্রতাটা বুঝতে পারছেন কেমন? সেই যুদ্ধে মুসলমানদের খুব একটা মূল্য দিতে হয়নি, কিন্তু তারপরেও অত্যন্ত কানে কানে যুদ্ধ আর লড়াই হওয়ার কারণে আল্লাহর আখিরি নবীর আসরের নামাজ পড়ার সুযোগ হয়নি। আসরের নামাজ আমার নবী পড়তে পারেননি। সেই রকম সুযোগ সামনে এসে উঠেনি। উহুদের যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে বিরোধীরা পাথর নিক্ষেপ করে নবীর দাঁত ভেঙে দিয়েছিল। রাসূলুল্লাহ দাঁত শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, খুন ঝরেছে। আল্লাহর রাসূল রক্ত মাখা অবস্থাতেই আমার রবের দরবারে দুহাত তুলে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। ফেরেশতারা একের পর এক এসে বলছিল, হুজুর একবার আপনি অনুমতি দেন, আপনার দাঁত যারা ভেঙেছে ওদের 14 গোষ্ঠী ভেঙে শেষ করে দেব, ওদের বস্তিকে বস্তি উঠিয়ে নিয়ে গিয়ে সাগরে ফেলে দেব, শুধু আপনি একবার বলেন। আল্লাহর আখিরি নবী ফেরেশতাদের দূর দূর করে তাড়িয়ে দিয়ে আমার মালিকের দরবারে দুহাত তুলে বলেছিলেন, আল্লাহ ওরা আঘাত করেছে আমার, কষ্ট দিয়েছে আমার, দাঁত ভেঙেছে আমার, যন্ত্রণা পেয়েছি আমি। আল্লাহ ওরা আমায় চেনে না যে আমি আপনার বন্ধু, আমি আপনার হাবিব, আমি আপনার দোস্ত। তাই আঘাত পেয়েছি, যেহেতু আমি কষ্ট পেয়েছি আমি, তাই আমার পক্ষ থেকে শত আঘাত আর শত কষ্টকে দূর করে আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আপনিও ওদেরকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উহুদের যুদ্ধে রাসূলুল্লাহর এই সংযমী আর শত্রুদের জন্য নাজাতের দোয়া। আহজাবের যুদ্ধে রাসূলুল্লাহর আসরের নামাজ কাজা। আল্লাহ, আমরা সেই নবীর অনুসারী, আমরা সেই রাসূলের অনুসারী। আমাদেরকেই তো আমার রব বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই তো শ্রেষ্ঠ উম্মাত। আমি তোমাদেরকেই তো মানব জাতির কল্যাণে নির্বাচিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে আজকের সেই পরিবেশ, আমাদের মধ্যে আজকের সেই পরিবেশ দেখলে অবাক হতে হচ্ছে। মজলিসে কোরআনের আলোচনা চলছে, মজলিসে হাদিসের আলোচনা চলছে, অথচ আমাদের ছেলেদের, আমাদের ভাইদের, তাদের কারো দেখা নেই। কি বলেন? তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিশেষে তাবারক হুজুর ওঠার আগে সেই সময় কিছু ছেলেপুলেদের মাথা দেখা যায়। আমি গতকালই মুর্শিদাবাদে বলছিলাম যে সেই মজলিসে মানুষের সমাগম ছিল ভালো, কিন্তু 4 আনা বললে অনেক বেশি বলা হবে। 2 আনা 100-র মধ্যে 2 থেকে 3% মানুষের মাথায় টুপি ছিল, বাকি আর কারো ছিল না।
তো আমি দুঃখ করে বলেছিলাম, হায় রে আফসোস, আমাদের ঘরে কি আমার মালিকের সেজদা দেব এই নিয়ত করে একটা টুপিও কেনা নেই। আমরা জান্নাতি বাগানে গিয়ে বসবো, কোরআনের ছাত্র হব, কোরআনের ওয়াজ শুনবো, হাদিসের ওয়াজ শুনবো। আমাদের সেই পরিবেশটাকে আমরা বানাতে পারবো না। জান্নাতের বাগানে যাচ্ছি, জান্নাতি পরিবেশ গ্রহণ করতে পারছি না। এ আফসোস, লুকাবার জায়গা নেই। অথচ আমাদের এই বুদ্ধিমান ছেলেরা মেয়েরা হুজুগে পাগল হয়ে একেবারেই তুচ্ছ জিনিসগুলোকে ভাইরালের জায়গায় পৌঁছে দিয়ে নিজেরা পাগলের মতো ছুটছে, দৌড়াচ্ছে, সেখানে হাজির হচ্ছে। অথচ কোরআনের কাছে হাজির হওয়ার মানসিকতা নেই, যে কোরআনের আলোচনায় হাজির হওয়ার মানসিকতা নেই। মাশাআল্লাহ, আমরা সবাই অত্যন্ত খুশি। আমার মোহতারাম বড় ভাই হযরত মৌলানা মুফতি ইউনুস সাহেব তিনি স্টেজে আসছেন। আমরা একটুখানি প্রাণ ভরে তাকবীর দিই, নারায়ে তাকবীর। ও বাবা, এই আওয়াজ তো মনে হয় বিজয়গঞ্জ পার হয়ে গেছে। একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আর একটু প্রাণ ভরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মেয়ে ছেলে আর বেটা ছেলে করে হাজার 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 বেটা ছেলে মেয়ে ছেলে সেই জায়গায় মেলা শুরু হয়েছে। আমার সাথে গতকাল ওখানে আমাদের এই ভাঙড়ের লোকেরও দেখা হয়েছে। তারা দেখে চিনতে পেরে এসে পরিচয় করলে আমরা ভাঙড় থেকে এসেছি। ভাঙড় থেকে বাবরি মসজিদ দেখার জন্যে মুর্শিদাবাদে পৌঁছাতে পারে, অথচ নিজের জান্নাত দেখার জন্যে কাঁঠালতলা পাড়ায় অনুষ্ঠিত জান্নাতে আসতে পারে না। এ হলো মুসলমানদের সবচাইতে বড় দোষ। কারণ যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে ছোট করে দেখা হয়, আর যেটা ছোট বিষয় সেটা আমাদের কাছে আবেগ এবং সেটা আমাদের কাছে বড়। এখানে এসে বসতে পারলে রাসূল বলেছেন, যারা এই জায়গায় আসার জন্যে, এখানে আলোচনা হবে পবিত্র কোরআনের, এখানে আলোচনা হবে আমার রাসূলুল্লাহর সিরাতের, এই জায়গায় আসার নিয়ত করে যারা বাড়ির থেকে বার হবে, নূরের নবী নূরের জবানে ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক আসার পথে তাদের পায়ের তলায় ফেরেশতাদের ডানা বিছিয়ে দেবে। তারা ফেরেশতাদের ডানার উপরে ভর করে কোরআনের ছাত্র হওয়ার জন্য কোরআনের মাহফিলে এসে বসবে। আর এখানে যে এসে বসবে সে যদি এই নিয়ত করে বসে যে আরও কিছুক্ষণ সময় অতিবাহিত করে আখিরি মোনাজাত, বিদায়ী মোনাজাত সেরে বাড়ি ফিরব, আল্লাহর আখিরি নবী জানালেন তার এই জান্নাতি বাগানে বসার ওসিলায় বিদায়ী মোনাজাত করার নিয়ত করার কারণে আল্লাহ পাক তার জীবনের যাবতীয় গুনাহ সগীরা, যাবতীয় জীবনের গুনার অপরাধের বোঝাটাকে তার মাথার থেকে নামিয়ে বাড়ি ফেরার পথে নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি মানুষ করে বাড়ি ফেরার সুযোগ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই জায়গাটাতে আমাদের গুরুত্ব নেই। আছে ভাই? গুরুত্ব নেই। ছেলেদের ডাকলে মনে মনে ভাবে হুজুর মনে হয় কায়দা করে ধরার জন্য কিছু আহ্বান করছে। এখানে এসে সূচনায় আমরা আবার রাসূলুল্লাহ, আমরা আমাদের নেতা, আমরা আমাদের রাহবার, যিনি আমাদের ইহকালীন এবং পরকালীন দুই জগতের যিনি জামিনদার, সেই নবীর উপরে আমরা যে একটু সমস্বরে ভক্তি ভরে দরুদ শরীফের আসরে আমরা একটু সামিল হব, সেই মানসিকতা, সেই ভরসা আর বিশ্বাসটাই আমাদের কাছ থেকে যেন উবে গেছে। দরুদ শরীফ পড়লে জীবন ধন্য হয়।
দরুদ শরীফ পড়লে জীবনের উন্নতি হয়। দরুদ শরীফ পড়লে মহান রব শত্রুদের মাঝখানে মর্যাদা বাড়ায়। নবীর শানে দরুদ শরীফ পড়লে আল্লাহ তার সম্মানের মাথা উঁচু করে দেয়। কখনো তার অসম্মানী করে মাথা নিচু হওয়ার, মাথা নিচু করার ব্যবস্থা আল্লাহ করে দেয় না। অথচ সেই দরুদ আজ আমাদের কাছে অ্যাডিশনাল হয়েছে। আল্লাহর আখিরি নবীর উপরে দরুদ পড়লে প্রথম পুরস্কার হিসাবে আল্লাহ তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেয়। দ্বিতীয় পুরস্কার হিসাবে আল্লাহ তার আমল নামায় 10টা নেকি লিখে দেয়। তৃতীয় পুরস্কার হিসাবে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে তার 10 প্রকার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শানে দরুদ পড়লে। চতুর্থ পুরস্কার আল্লাহর আখিরি নবী জানালেন, সাতুলিয়া সংলগ্ন এলাকার উত্তর নারকেলবেড়িয়ার কাঁঠালতলা পাড়ায় অনুষ্ঠিত হয়েছে মাহফিল। সেই মাহফিলে কে এসেছে কোন পাড়া থেকে, কে এসেছে কোন এলাকা থেকে, কে এসেছে কোন বাড়ি থেকে, এটা আমি রাসূলুল্লাহ আমার কাছে বিষয় নয়। যারা আমার মহব্বত আর ভালোবাসাকে হৃদয়ে লালন করে আমার উপরে দরুদ পড়ে আর পড়েছে, আমি নবী বলছি আমার সাথে তাদের দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।